হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গতদিন আমরা কোডিং ডিকোডিং এর বেসিক ক্লাস করেছিলাম। কোডিং ডিকোডিং এর বেসিক ক্লাস বলতে একদম এবিসিডি থেকে শুরু করেছিলাম। এবিসিডি প্লেস ভ্যালু বলেছিলাম, প্লেস ভ্যালুগুলো আমরা দেখেছিলাম, প্লেস ভ্যালু মুখস্থ করতে বলেছিলাম এবং আমি তোমাদের স্কয়ার নাম্বার, কিউব নাম্বার এগুলো কিন্তু মুখস্থ করতে বলেছিলাম। তো আমরা যখন শুরু করেছি একদম বেসিক থেকে শুরু করেছি, চ্যাপ্টার ওয়াইজ কোডিং ডিকোডিং আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো আমি দু একটা কোডিং ডিকোডিং করেও দিয়েছিলাম, আমাদের কিভাবে কিভাবে আসবে, কোন ধরনের টাইপের আসবে, তো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো আমি দেখেছিলাম যে লেটার, আমাদের যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু মনে রাখতে হবে, অ্যালফাবেটগুলোর অপোজিট গুলো মাথায় রাখতে হবে। যেরকম এইচ এর অপোজিট এস, জি এর অপোজিট টি, ই এর অপোজিট ভি, ঠিক আছে, এম এর অপোজিট এন, ঠিক আছে, কে এর অপোজিট পি, ঠিক আছে, এল এর অপোজিট হচ্ছে ও। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেন দেখো, আজকে আমরা সেই কোডিং ডিকোডিং এর কয়েকটা বাছাই করা কোশ্চেন আমরা কিন্তু করব, যে কিরকম টাইপের আসবে, কিরকম টাইপ। দেখো যে প্রথমে আমাদের কোশ্চেন দিয়েছে, আমাকে কিরকম দেবে, যে ইফ মাদ্রাস অ্যাজ কোডেড অ্যাজ NBESBT দেন বম্বেটা কি হবে। মানে এই মাদ্রাস বলে কিছু একটা ওয়ার্ড, কিছু একটা দিয়ে দিবে তোমাকে, যেখানে বেশ কয়েকটা লেটার থাকবে। সেই লেটার তোমাকে বলবে যে কোড করা হয়েছে, কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে তোমাকে বলে দেবে। তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে একটা ওয়ার্ড তোমাকে দেখিয়ে দেবে যে কি হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। তো ম্যাথ্রাসটা দেখো NBESBT আছে, দেন তোমাকে বম্বে বের করতে হবে। তাহলে তোমার লজিক খুঁজে বের করতে হবে। দেখো এম এর কোড কত, এম এর কোড হচ্ছে 13, এর কোড কত 1, ডি এর কোড কত 4, আর এর কোড কত 18, এর কোড কত 1, আর এস এর কোড হচ্ছে 19। তো তুমি কিন্তু দেখেই বুঝতে পারবে। কিন্তু তারপরেও আমি বলছি, যদি লজিক তুমি একদম বেসিক থেকে করতে যাও, দেন তোমাকে কিন্তু প্লেস ভ্যালুগুলো লিখে কিন্তু করাটা বেটার। দেখো এন এর জায়গায় এন এর প্লেস ভ্যালু দেখো 14, বি 2, তারপরে ই কত, ই হচ্ছে দেখো 5, এস হচ্ছে 19, বি হচ্ছে 2, টি হচ্ছে 20। তাহলে তুমি দেখো যে এই 13 থেকে, দেখো 13 থেকে 14 হলো, তাহলে 13 থেকে 14 মানে +1 হয়েছে, +1, 1 থেকে 2 হলো +1, 4 থেকে 5 হলো +1, 8 থেকে এস হলো, 18 থেকে 19 হলো +1, দেখো 1 থেকে 2 হলো +1, 19 থেকে 20 হলো +1। তাহলে দেখো আমাদের সবসময় যে +1 +2 +3 এভাবে হবে এরকম কোনো মানে নেই। আমাদের +1 +2, ঠিক আছে, +3 +4 দিয়ে দিতে পারে, +1 -1 +2 -2 এরকম দিতে পারে। তো তোমাকে কিন্তু লজিক বুঝতে হবে। দেখো তাহলে তুমি দেখো বম্বের কোড কি হবে, দেন বম্বে তুমি কি করবে, বম্বের আগে মানগুলো বসিয়ে দেবো, লেটারগুলোর প্লেস ভ্যালু বসিয়ে দেবো। 2, ও কত, ও হচ্ছে 15, তাহলে এন কত 13, বি কত 2, এ কত 1, ওয়াই কত 25। তাহলে তুমি +1 করলে দেখো কি হবে, বি এর পরে সি, ওর পরে পি, তারপরে এম পরে এন, দেন বি এর পর সি, এর পর হচ্ছে বি, আর ওয়াই এর পর কি হবে জেড। তুমি যেই অপশনে এই কোডটা দেখবে সেটাই তোমার অ্যান্সার হবে। বুঝতে পারলে? তাহলে দেখো তুমি যখন শুরু করবে তখন তুমি কিন্তু প্লেস ভ্যালুগুলো কিন্তু লিখে লিখে করাটাই বেটার, তাহলে তুমি শিখতে পারবে। দেন দেখো এই ডক্টর দিয়েছে, দেখো ডক্টরটাকে ওরা ODC, দেখো ডক্টর দিয়েছে, ডক্টরটাকে ওরা ODC, দেন কি বললো যে TRO, ঠিক আছে। দেখো এটাকে এরা এভাবে দিয়েছে, ডক্টরকে কোড করে দিয়েছে এটা। তাহলে নেক্সট করতে বলেছে সিস্টার, SISTER, ঠিক আছে, এটাকে করতে বলেছে। দেখো সব সময় যে কোড বসালেও হবে, কোড বসালেও কিন্তু নাও হতে পারে, তুমি কোড বসিয়ে দেখবে। কিন্তু এখানে যে লজিকটা দেখো, এখানে দেখো 6টা লেটার আছে না, দেখো 1 2 3 4 5 6, ওরা দুটো দুটো করে ভাগ করে নিয়েছে। দেখো জাস্ট কি করেছে, দেখো এই যে ডিটাকে জাস্ট প্লেসটা চেঞ্জ করে দিয়েছে, ওটা প্লেস চেঞ্জ করে দিয়েছে, আর সি এর জায়গায় সি আছে, টি এর জায়গায় টি আছে। তাহলে দেখো প্রথম দুটো লেটার জাস্ট ইন্টারচেঞ্জ করে দিয়েছে, মিডলের দুটো হচ্ছে সেম রেখেছে, এবং লাস্টের দুটো কি ইন্টারচেঞ্জ করেছে। তাহলে এখানে কি হবে, সিস্টার IS হবে, ST হবে, আর RE হবে। তাহলে অ্যানসার এটাই তুমি যেখানে দেখতে পারবে সেটাই অ্যানসার হবে। বুঝতে পারলে? তাহলে এটার অ্যানসার হয়ে গেল। দেন দেখো ভুটান, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো ভুটান, এই যে ভুটান দিয়েছে, ভুটানের কোড তোমাকে এটা দিয়েছে। তাহলে তুমি এটা কিভাবে করবে, দেখো কিভাবে করবে, খুব সহজ। কিন্তু তুমি আগে কোড বসাবে, কোড বসিয়ে দেখবে। কোড যদি বসাও তাহলে দেখো ভুটানের কোড হচ্ছে বি হচ্ছে 2, এইচ কত, এইচ হচ্ছে 8, ইউ কত, ইউ হচ্ছে 21, টি হচ্ছে 20, 1, আর এন কত, এন হচ্ছে 14। দেখো সেম অ্যাজ এখানে যদি তুমি করো, দেখো 21, 8, 2, ভি হচ্ছে 22,
আর সি হচ্ছে 3 আর পি হচ্ছে কত, পি হচ্ছে 16। দেন দেখো তুমি দেখতে পাচ্ছ, দেখো লাস্টের গুলো দেখো n থেকে দেখো p হয়েছে, তাহলে n থেকে 14 থেকে দেখো 16 হয়েছে, তাহলে +2 হয়েছে। a থেকে দেখো 3 হয়েছে, +2 হয়েছে। t থেকে v হয়েছে, +2 হয়েছে, তাহলে +2 +2 +2। কিন্তু দেখো সামনের তিনটা লেটার কিন্তু হচ্ছে না। দেখো সামনের তিনটা ওরা কি করেছে, এই তিনটা করে ভাগ করে নিয়েছে। দেখো তিনটা করে ভাগ করে নিয়েছে, তিনটা করে ভাগ করে নিয়ে লাস্টের তিনটা +2 করে দিয়েছে। লাস্টের তিনটা কি +2 কিন্তু এই সামনের তিনটা কি করে দিয়েছে, দেখো ইন্টারচেঞ্জ করে দিয়েছে। দেখো বি ফার্স্টে ছিল, লাস্টে করে দিয়েছে, আর এইচটা মিডলে ছিল, অর্থাৎ ঠিক একই রকম। এই যে বি এইচ ইউ, দেখো ওটাকে ওরা কি করেছে, ইউ এইচ বি, জাস্ট এই জায়গাটা ইন্টারচেঞ্জ করে দিয়েছে। দেখেছো, তাহলে কি হলো, লাস্টের তিনটাকে ওরা +2 করে দিয়েছে এবং ফার্স্টের তিনটা ওরা কি করেছে, জাস্ট কি করেছে, ইন্টারচেঞ্জ করে দিয়েছে। তাহলে সেম অ্যাজ গ্রিসটাও দেখো, এই যে ইটাকে সামনে আনছে, আরটাকে রেখেছে, এই জিটাকে 3 নম্বরে রেখেছে, বাকি তিনটা কি +2। তাহলে সেম অ্যাজ ফ্রান্সের आंसर হবে, ফ্রান্সের आंसर কি হবে, এ আসবে, আর আসবে আর এফ আসবে। তাহলে এরপরে কি আসবে, দেখো এনসিই, এন থেকে +2 করলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 14 থেকে +2 করলে পি হয়, সি থেকে +2 করলে কি আসবে, সি থেকে +2 করলে ই আসবে, আর ই থেকে +2 করলে জি আসবে। তাহলে সেখানে যেটা आंसर আসবে সেটা করব। দেন দেখো এই প্যারটটা দেখো পি এ ডাবল আর ও টি, তাহলে প্যারট দিয়েছে, প্যারট কি ওরা এই যে রিঅ্যাক্টর বলে দিয়েছে। তাহলে দেখো এটাও কিন্তু সেম, দেখো কি রকম, যে প্যারটটাকে ওরা কি করেছে, দেখো জাস্ট এখানেও তিনটা করে ভাগ করেছে। দেখো পি এ ডাবল আর ও টি, এই প্যারটটাকে ওরা কি বলেছে, রিঅ্যাক্টর। দেখো খুব সহজ, তিনটা করে ভাগ করে নিলে দেখো জাস্ট ইন্টারচেঞ্জ, কত সুন্দর, দেখো ইন্টারচেঞ্জ, বুঝা গেল। তাহলে আমাদের পিজিএনটা কি হবে, দেখো ইটা জিটা সামনে আসবে, ইটা থাকবে, আর তাহলে অ্যানসারটা ডাইরেক্ট লিখি, জি আসবে ই পি, দেন এন ও আই, যেখানেই থাকবে অপশনটা তুমি কিন্তু কমপ্লিট করে দিতে পারো। দেখো এটা নতুন টাইপ, রাজু বলেছে আর এ জে ইউ। এবার তোমাকে ওইটা একটু তো গেল, তোমাকে লেটার থেকে তোমাকে কোনো একটা লেটার কোড দিয়েছে, তো এখানে তোমাকে ওয়ার্ড দেবে, লেটারের ওয়ার্ড দেবে, ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে যে এত নাম্বার হলো, নাম্বার দিতে পারে, সেখানে কিছু একটা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করেছে। তাহলে দেখো বলেছে রাজু আর এ জে ইউ, এটাকে 50 বলেছে। তুমি কিভাবে বুঝলে এটা 50, কেমন করে হলো, বের করতে হবে তোমাকে। এবার বলছে পূজার কোড বের করে দেখো। তাহলে তুমি কি করবে, তোমার প্রথম কাজ হচ্ছে কোড লেখা, মানে প্লেস ভ্যালু লেখা। তাহলে আর এর প্লেস ভ্যালু কত 18, এর কত 1, জে কত হচ্ছে 10, আর ইউ এর কত 21। আচ্ছা সবগুলোকে যোগ করি আগে। দেখো যোগ করলে এই 21 প্লাস 10 কত হয় 31, 31 প্লাস 1 32, 32 আর 18 যোগ করলে কত হয় 50। তাহলে 32 আর 18 যোগ করলে মানে জাস্ট কি করলাম, প্লাস করে দিলাম সবগুলোকে, তাহলে কত হলো 50 হলো। তাহলে আমাদের অ্যানসারটা কি আসবে, পি কত, পি হচ্ছে 16 প্লাস ইউ কত 21 প্লাস জে কত 10 প্লাস এ কত 1। তাহলে যোগ করলে কি আসবে 22, 32 আর হচ্ছে 16 কত হয় 48। তাহলে অ্যানসার তুমি 48 অপশনটা পাবে যেখানে, সেটাই অ্যানসার। নেক্সট দেখো ম্যান, এম এ এন ম্যান, দেখো এম এর কোড হচ্ছে 13, এর কোড হচ্ছে 1 আর এর কোড হচ্ছে 14। দেখো তো এই জায়গাটাই জাস্ট আমাকে এখানে লিখে দিয়েছে না পরপর, দেখো তো এম এর কোড 13, এর কোড 1, এর কোড হচ্ছে 14, দেখো তো দিয়েছি তো। নেক্সট তাহলে অ্যানসারটা কি আসবে, তাহলে সি এর কোড কি 3, মানে কোড বলতে প্লেস ভ্যালু, ও কত, ও হচ্ছে 15 আর ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে 23। তাহলে আমার এই জায়গাটা এই জিনিসটা যেখানে আমি দেখবো সেটাই অ্যানসার। নেক্সট দেখো ব্যাট, বি এ টি ব্যাট, তাহলে সব জায়গায় কিন্তু প্লাস হবে, এটা কিন্তু নাও হতে পারে। তাহলে আমাকে কিন্তু সব কনসেপ্ট বুঝতে হবে। দেখো বি কোড হচ্ছে কত, বি এর কোড হচ্ছে 2, মানে প্লেস ভ্যালু 1, টি কত 20। তাহলে দেখো তো 20 আর মানে 1 20, মানে 20 আর 21, 20 আর 1 21, 21 আর 2 কত হয় 23। তাহলে দেখো 23 দিয়েছে 12, কিভাবে হবে, তো 23 এর যদি 1 যোগ করি বা যদি 1 যোগ করেও দেখি যে 24 এর হাফ 12 করলে কিন্তু এটা দেখবে এটা হবে না, এটা সেম করলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে অন্য লজিক দিতে পারে, কিছু রিভার্স ভ্যালু মানে অপোজিট ভ্যালুগুলো দিতে পারে। যেরকম বি এর অপোজিট ভ্যালু কি, বি হচ্ছে 2 আর অপোজিট ভ্যালু যোগফল আমি কি বলেছিলাম 27 না, তাহলে বি এর ভ্যালু যদি 2 হয় তাহলে অপোজিট ভ্যালু কত হবে 25, তাহলে 25 আর এর অপোজিট ভ্যালু কত 26, তাহলে 25 আর 26 কত হয় 51, আর টি এর অপোজিট ভ্যালু কত 7, তাহলে 51 আর 7 কত হয় 51 আর 7 হচ্ছে 58। তাহলে 58 কি কোনোভাবে 12 দিয়ে যায়, কোনোভাবে 12 হয় না। তাহলে এখানে কিন্তু অপোজিট ভ্যালু দেয়নি, তারপরে কি দিয়ে নেই প্লাস করেনি মাইনাসও করেনি। কিভাবে দিয়েছে না, এখানে কোনো প্লেস ভ্যালু কোনো গল্প নেই, কিভাবে দিয়েছে জাস্ট দেখো এখানে খুব ভালোই লাগে কনসোনেন্টের কাজ।
দেখো তো ভাওয়েল কটা আছে, ভাওয়েল দেখো তো একটা আছে না, কটা অ্যালফাবেট ভাওয়েল আছে, একটা এ, আর বাকি দুটো কি, বাকি দুটো কনসোনেন্ট। তাহলে দেখো একটা ভাওয়েলের জন্য এক আর বাকি দুটো কনসোনেন্টের জন্য দুই। তাহলে দেখো সেম অ্যাজ একটা ভাওয়েলের জন্য এক আর বাকি তিনটা কি কনসোনেন্ট। তাহলে সেম অ্যাজ এখানে আমার ভাওয়েল কটা আছে, এ আছে ও আছে, তাহলে আমার কত হবে দুই, বাকি 1 2 3 4 5, তাহলে পাঁচটা কি হবে, পাঁচটা হচ্ছে আমার কনসোনেন্ট, তাহলে 25 आंसर হবে। নেক্সট নতুন একটা টাইপ, দেখো এভাবে বলে দেবে ইফ ক্লকস ইজ কল্ড টেলিভিশন, তোমাকে বলে দেবে যে ক্লককে আমরা বলে দিলাম টেলিভিশন, টেলিভিশনকে আমরা রেডিও বললাম, রেডিওকে আমরা ওভেন বললাম, ওভেনকে আমরা গ্রাইন্ডার বললাম, গ্রাইন্ডারকে আমরা আয়রন বললাম। এবার লাস্টে তোমাকে একটা কোশ্চেন দেবে, সেই কোশ্চেনটা কি না ইন হোয়াট উইল আ লেডি বেক, অর্থাৎ বেক একটা লেডি বেক কিসে করে, তাহলে কিসে করে তোমরা জানো সবাই ওভেনে, কিন্তু তুমি যখন ওভেন অ্যানসারটা করবে ওভেন কিন্তু তোমার অ্যানসারটা ভুল হয়ে যাবে। কি কারণ তোমাকে এখানে অলরেডি বলে দিয়েছি ক্লককে টেলিভিশন বলা হয়, ক্লককে টেলিভিশন বলা হবে, ক্লককে কি বলা হবে টেলিভিশন, টেলিভিশনকে রেডিও বলা হবে, তারপরে রেডিওকে ওভেন বলা হবে, ওভেনকে গ্রাইন্ডার বলা হবে, আর গ্রাইন্ডারকে কি বলা হবে আয়রন বলা হবে। তাহলে তোমাকে অ্যানসারটা তুমি সঠিক যেটা জানো সেটা বললেও কিন্তু তোমার অ্যানসার ভুল হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দেন তোমার কি হবে অ্যানসার, দেখো লেডি বেক, বেক কোথায় করে ওভেনে করে, তাহলে ওভেনকে দেখতে হবে, ওভেনকে ওরা কি বলেছে, কি বলে দিয়েছে গ্রাইন্ডার, তাহলে সেক্ষেত্রে এখানে আমার অ্যানসারটা কিন্তু চলে আসবে গ্রাইন্ডার, কি আসবে অ্যানসার গ্রাইন্ডার, তাহলে এটাই তোমার সঠিক অ্যানসার। ঠিক আছে, তো আমাদের তোমাকে কোড দিয়ে দিল যে ধরো 253 কে ওরা একটা কোড দিয়ে দিল বুকস আর ওল্ড, 546 বলে দিল ম্যান ইজ ওল্ড, 378 বলে দিয়েছে বাই গুড বুকস। দেন তুমি এটা কি এই 2 মানে বুকস, 5 মানে আর 3 মানে ওল্ড, এটা কিন্তু কখনোই ভাববে না। ঠিক আছে, দেন তুমি এখানে যদি ভাবো যে 5 মানে হচ্ছে ম্যান, 4 মানে হচ্ছে ইজ, 6 মানে ওল্ড, না এরকম নয়, এরকমটা হলে কিন্তু হয়ে যেত, তাহলে তোমাকে আর এর কোড, তুমি যদি আর এর কোড 5 তুমি ডাইরেক্ট দিলে তো হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে তোমাকে দেখো প্রথমে দুটো বাক্যকে তোমাকে কি করতে হবে কম্পেয়ার করতে হবে। প্রথম দুটো বাক্য ধরো, এই প্রথম দুটো বাক্য দেখো তো, এই প্রথম দুটো সংখ্যার মধ্যে তোমার কোনটা জিনিস কমন আছে, দেখো তো 5 এখানে 5 এখানে 5 কমন, তাই তো, তাহলে 5 যেরকম কমন আছে, তাহলে দেখো তো কোনো ওয়ার্ড কমন আছে নাকি, অবশ্যই ওয়ার্ড কমন থাকবে। দেখো ওল্ড আর ওল্ড, তাহলে ওল্ড এর কি পেলাম কোড পেয়ে গেলাম, ওল্ড মানেই হচ্ছে কি 5। আচ্ছা ওল্ড চলে গেল, আসো এবার তুমি দেখো এই যে প্রথমটার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টা করো বা তৃতীয়টার সাথে দ্বিতীয়টা করো, যেটাই করো তুমি দেখো, কারণ তোমাকে করতে হবে এখানে, কারণ বুকস আছে, দেখো বুকসের কোড আমি পেয়ে গেলে আর এর কোড আমি পেয়ে যাবো, তাহলে বুকসের কোড আমাকে বের করতে হবে বা আর এর কোড বের করতে হবে, কারণ বুকস পেলে আমি আর পেয়ে যাবো, আর আর পেলে বুকস এমনিতেই পেয়ে যাবো, কিন্তু আমাকে আর বলছে বের করতে, তাহলে আমি বুকসের কোডটা বের করি। তা আমি পেলাম ওল্ড এর কোড কত 5, দেন বুকসের কি করব, দেখো বুকস আছে আমার এটার সাথে, তাহলে প্রথম বাক্যটার থার্ড বাক্যটা দেখো, প্রথম বাক্যের মধ্যে দেখো নাম্বার তো 5 গেছে প্রথম আর দ্বিতীয়ের মধ্যে, দেখো 3 আর 3 কমন আছে না, তাহলে এই 3 আর এই 3 কমন, আর কি কোনো কমন আছে নেই, তাহলে 3 আর 3 কমন আছে, তাহলে 3 আর 3 কমন আছে মানে দেখো তো কোন ওয়ার্ডটা কমন আছে, দেখো বুকস ওয়ার্ডটা কমন আছে, তাহলে বুকসের কোড কত 3, তাহলে 3 যদি হয় বুকসের কোড আর 5 যদি হয় ওল্ডের কোড, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে আর এর কোড কত 2, আর এর কোড কত 2, তাহলে তোমার অ্যানসার কি আসবে, অ্যানসারটা আসবে 2, অ্যানসার 2, এটাই তুমি অ্যানসার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট তুমি আরেকটা আমি বলে দিয়েছি, এটা আগে বলা উচিত ছিল কিন্তু আমি বলতে পারিনি। তুমি এখানে দেখো কোশ্চেনটা যে ওই আমাদের লেটার ওয়াইজ যদি দেয়, লেটার ওয়াইজ দিলেও কিন্তু এরকম টাইপ দিতে পারে যে দেখো এইচ এ এন ডি হ্যান্ড দিয়েছে, তো তুমি কি করবে, তুমি প্লেস ভ্যালুগুলো বসাবে, প্লেস ভ্যালুগুলো বসিয়ে দেখবে হয়ে যাবে, কিন্তু প্লেস ভ্যালু বসিয়ে দেখবে এটা হচ্ছে না, +1 +2 +3 +4 +5 কিচ্ছু হচ্ছে না। দেন তুমি কি করবে, দেখো তুমি যদি অপোজিট লেটারগুলো যদি মনে রাখতে পারতে দেন তুমি দেখেই অ্যানসার করে দেবে। কি রকম, যে দেখো এইচ এস দিয়েছে, এ জেড, এন এম আর ডি হচ্ছে ডব্লিউ, তাহলে তুমি দেখো তো এইচ এর অপোজিট কে বসে, এস বসে না, এ এর অপোজিট কে বসে, জেড বসে না, এন এর এম বসে আর ডি এর কি বসে, ডব্লিউ বসে, তাহলে অ্যানসারটা আমার কি আসবে, অ্যানসারটা দেখো তো কি আসবে, এস এর অপোজিট কি এইচ আসবে, আই এর অপোজিট কি আসবে আর বসবে, আর এল এর অপোজিট কি বসবে ও বসবে, আর কে এর অপোজিট পি, তাহলে দেখো তুমি এটা অপশন পেয়ে যাবে, অপশন যেটাই পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি কোডিং।
তোমাদের যদি কোনো কোডিং ডিকোডিং এর সমস্যা থাকে আমার সাথে শুরু করো। কোডিং ডিকোডিং কোনো সমস্যা থাকলে আমাকে পাঠাবে, আমাকে কমেন্টে জানাবে কেমন হলো ক্লাস। অবশ্যই রিভিউটা কিন্তু অবশ্যই জরুরি। তোমাদের যদি ক্লাস কোনো স্পেশাল কোনো ক্লাস দরকার, সেই স্পেশাল ক্লাস কিন্তু আমি প্রোভাইড করতে রাজি আছি। দেন আমরা কোডিং ডিকোডিং কিন্তু কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা কিন্তু নতুন কোনো চ্যাপ্টার শুরু করব।